কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই নিজ হাতে কোদাল নিয়ে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের নদী নালা ও খাল পুনর্খননের কর্মসূচি উদ্বোধন করেন। হাত নেড়ে স্থানীয়দের শুভেচ্ছা জানানোর পর তিনি খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করে প্রকৃতির সঙ্গে মানুষের সখ্যতা বাড়ানোর প্রতীকী বার্তা দেন। প্রায় 12 কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে দিনাজপুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের 54টি জেলায় চলমান খাল খনন ও পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন। এই কর্মসূচি দেশের জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। প্রায় 5 দশক আগে 1977 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল হাতে নিয়ে সাহাপাড়া খাল খননের কাজ শুরু করেছিলেন। স্থানীয় এক প্রবীণ স্মৃতিচারণ করে বলেন, বাবার মতোই ছেলে খাল কাটছে। শহীদ জিয়া মানুষকে নিয়ে স্বেচ্ছাশ্রমে খাল কাটার কর্মসূচিতে যোগ দিতেন। এখন তারেক রহমান সেই পথ অনুসরণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং দিনাজপুরের সংসদ সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। খাল খননের উদ্বোধনের পরে তিনি ফরিদপুর গোরস্থানে নিকট আত্মীয়দের কবর জিয়ারত করেন। তার আগমনকে কেন্দ্র করে দিনাজপুর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। রাত 9:30টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। শহীদ জিয়া, খালেদা জিয়া ছিলেন কৃষকের বন্ধু। আপনাদের নির্বাচিত বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।